মিলাদ শরীফ পড়ে যারা আসে যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। মিলাদ শরীফ পড়ে জবান খুলে মিলাদ শরীফ পড়ে যারা আসে, আর মিলাদ পড়ছেন সাহাবী একজনের নাম আবু আমির আনসারী। সুবহানাল্লাহ বলবেন না? মিলাদ পড়ছেন সাহাবী একজনের নাম আবু আমির আনসারী। দয়া পাবি রহমত পাবি নাজাত পাবে দয়া পাবে বলেছেন রাসূল। মিলাদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। মিলাদ শরীফ পড়ে যারা আসে একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো সর্বপ্রথম আল্লাহ পাক এই পৃথিবীতে কি সৃষ্টি করছে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ও জাবের তুমি কি জানো না আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ পাক তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই সময় কি ছিল? আমার নবী বলেন, লাউহুন, লৌহ ছিল না, কালামুন, কলম ছিল না, নারুন, জাহান্নাম ছিল না, জান্নাতুন, জান্নাত ছিল না, কামারুন, চন্দ্র ছিল না, শামসুন, সূর্য ছিল না, আসমাউন, আসমান ছিল না, আরদিন, জমিন ছিল না, জিন্নুন, জিন ছিল না, ইনসুন, মানুষ ছিল না। নাই নাই এই পৃথিবীতে কোনো কিছু আল্লাহ পাক সৃষ্টি করে নাই। সেই সময় থেকে আল্লাহর হাবিবের নূর মুবারক সৃষ্টি। কথা বলেন ঠিক কি না বলেন? নবী সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি হইতো না। কথা মানো না, তুমি হলে সবচেয়ে বড় মুনাফিক। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই নবীজি ধরাধামে আগমন করছে, আমরা সবাই খুশি না বেজার? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا। কোরআন থেকে তো কথা বলার দরকার আছে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে জানিয়ে দেন, বেফাদুলিল্লাহ আমি আল্লাহর দয়া পেয়ে, আমি আল্লাহর অনুগ্রহ পেয়ে, ওয়া বিরাহমাতিহি এবং আমার রহমত পেয়ে, ফাবিযালিকা ফালইফরাহু তারা যেন আনন্দ উল্লাস করে, খুশি উদযাপন করে, জশ্নে জুলুস পালন করে। এই কথা বলছে একজন, তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? তিনবার বলেন আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বিফাদলিল্লাহ আমি আল্লাহর দয়া পেয়ে, আমি আল্লাহর ফজল পেয়ে, ওয়া বিরাহমাতিহি এবং আমি আমার রহমত পেয়ে তোমরা আনন্দ করো, উল্লাস করো, খুশি উদযাপন করো। আল্লাহর হাবিব আমাদের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দয়া মানে আমরা এক ওয়াক্ত নামাজ পড়লে তিন ওয়াক্ত পড়ি না।
জুমা এক জুমা পড়লে 3 জুমা পড়ি না, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে খাওয়াচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিচ্ছে। এটাই হলো আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে মেরে দিতে পারতেন, ইচ্ছা করলে রোগ দিতে পারতেন, কিন্তু রে বন্ধু আল্লাহ পাক কোন রোগ দেয় নাই, আল্লাহ পাক খাওয়াচ্ছে। এটাই হলো আল্লাহ পাকের দয়া। আর আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী সৃষ্টি না হইলে কোনো কিছু সৃষ্টি হইতো না গো। আল্লাহ রাসূল তিনি এমন একজন রাসূল, এমন একজন হাবিব। আল্লাহ রাসূল বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রহমত। আমার নবী কি? জোরে বলেন, আমার নবী কি? রহমত। আমার নবী শুধু আমাদের জন্য রহমত না, আমাদের নবী জিনের জন্য রহমত, আমাদের নবী ইনসানের জন্য রহমত, আমার নবী পশুর জন্য রহমত, আমার নবী গাছ বৃক্ষ তরলতার জন্য রহমত, আমার নবী সমস্ত সব কিছুর রহমত হিসাবে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এই জন্য বলা হয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবির মনোযোগ, ও মুরব্বি বাবাজিরা গো, ও যুবকের দল, আমার নবী কোন নবীর কথা বলছি? নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করলো, সবাই খুশিতে আনন্দ হারা, সবাই খুশি হলো, আনন্দ উল্লাস করলো, সবাই আনন্দ উল্লাস করলো, সবাই খুশি উদযাপন করলো। কারণ এমন একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, যেই নবী সৃষ্টি না হলে আল্লাহ পাক পৃথিবীকে সৃষ্টি করতেন না। এমন একজন নবী তিনি দুনিয়ার মধ্যে আগমন করছে, সবাই খুশি। একজন ছিল বেজার, তার নাম হলো মিস্টার ইবলিস মালাউন্না। এখনো যারা নবীর আগমনের কথা শুনে যারা বেজার গো, আপনার মনে করতে হবে ওই ইবলিস চার খালাতো ভাই, ঠিক কি না? এই জন্য গভীর মনোযোগ, ও মুরব্বি বাবা, ও যুবকের দল, আমার নবী কোন নবীর কথা বলছি? আমার নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ। কি? নবীর আব্বার নাম আব্দুল্লাহ। আমার নবী, আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন। নবীকে সৃষ্টি করার পর আল্লাহ পাক নবীর সূরত দিয়েছে 3টা সূরত। কয়টা সূরত? সূরতে হাকিম, সূরতে মালাকি, সূরতে বাশারি, সূরতে হাকিম, ময়ূরের সূরতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বছর ওই জায়গার মধ্যে রাখলেন। রাখার পরে দিনের পর দিন, মাসের পর মাস যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ এবং মা আমেনার মাধ্যমে আমার নবীকে 12ই রবিউল আউয়াল সোমবার দিনে 570 খ্রিস্টাব্দে সুবহ সাদিকের টাইমে এই ধরাধামে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠাইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ফেন কিতা করোনা ধরে লিছেন তো? ফ্যানটা চালু করুন, এই ফ্যানটা টিপ দেব, ফ্যানটা টিপ দেব। গভীর মনোযোগ, ও যুবক, ও টুপিয়াজুরির বাবা, ও টুপিয়াজুরির মা বোন, আপনারাও শুনেন আমার নবীর আগমনের কথা। হাই রে যুবক, আমার নবী কোন নবীর কথা বলছি? আমার নবীর আব্বা আব্দুল্লাহ, তিনি অত্যন্ত সুন্দর ছিলেন, অত্যন্ত সুন্দর ছিলেন। একদিকে অত্যন্ত সুন্দর, আর একদিকে নবীর বাবা এমনিতে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? নবীর পিতা আব্দুল্লাহর কাছে মক্কা নগরের সমস্ত মহিলারা বিয়ে বসার জন্য পাগল, বিয়ে বসার জন্য পাগল। হায় রে
কারণ তাওরাত কিতাবে এসেছে আমার নবী আসবে, নবীর নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুতালিব। তিনি এমন একজন রাসূল হবে যেই নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যাইব দূরের কথা, অন্য নবীর উম্মতরা জান্নাতে যাইব দূরের কথা, অন্য কোন নবীও জান্নাতে যাইতে পারবে না। আমার নবীর বাবা আব্দুল্লাহ, তিনাকে দেখে সমস্ত মহিলারা পাগল পাগল, বিয়ে বসার জন্য পাগল। হায় রে আব্দুল মুতালিব বলে আমার ছেলে আব্দুল্লাহকে কিভাবে কন্ট্রোল করতে পারি। সব মহিলারা পাগল, কোন সময় কি হয়ে যায়। এই জন্য আব্দুল মুতালিবের একজন দুস্থ হলো, দুস্থ ছিল যার নাম ছিল ওয়াহাব জোহরি। ওয়াহাব জোহরের বাড়িতে আব্দুল্লাহকে নিয়ে গেল, ডাক দেখো দুস্থ গো, আমার আব্দুল্লাহ ঘে তোমার করে রেখে যায়। মহিলাদের অবস্থা ভালো না, মহিলার খালি আমার আব্দুল্লাহর ডিস্টার্ব দেয় ডিস্টার্ব দেয়। ওয়াহাব জোহরি বলেন দুস্থ রে ঠিক আছে আমার বাড়িতে রেখে যান। আব্দুল্লাহকে রেখে আসলো ওয়াহাব জোহরের বাড়িতে। রাতের বেলা স্বপ্ন দেখলেন আবু এই ওয়াহাব জোহরির স্ত্রী, ওয়াহাব জোহরির স্ত্রী স্বপ্ন দেখলেন আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। এই ঘরের মধ্যে সুন্দর রূপসী ছিলেন আমেনাও, আমেনাও সুন্দর, আব্দুল্লাহও সুন্দর। দিনের বেলা স্বামীরা ডাক দিয়ে কয় ও স্বামী গো, আমি একটা স্বপ্নে দেখছি। কই কি স্বপ্ন দেখছেন? কয় আমি স্বপ্নে দেখছি গত রাতে আপনার দুস্তের ছেলে আব্দুল্লাহকে রেখে গেছে আমার বাড়িতে, আমার সুন্দরী মেয়ে, আমার রূপসী মেয়ে মা আমেনা, আমেনা এবং আব্দুল্লাহর সাথে বিয়ে হয়ে গেছে। ওয়াহাব জোহরি বলেন স্বপ্ন কি সত্য? কয় হ্যাঁ সত্য। কয় আপনার দুস্থকে খবর দেন। ওয়াহাব জোহরি দুস্থকে খবর দিল, আব্দুল মুতালিবকে খবর দিল। ও দুস্থ আমার, ওহো আমার বন্ধু রে, ও যুবকের দোল। ওয়াহাব জোহরি যখন আব্দুল মুতালিবকে খবর দিল, আব্দুল মুতালিব গেল। যাওয়ার পরে ওয়াহাব জোহরি বলেন ও বন্ধু গো, আমি তো তোমারকে সন্তানকে রেখেছিলাম, আপনার আব্দুল্লাহকে আমার কাছে রেখে গেছিলেন। গত রাতে একটা ঘটনা হয়েছে, আমার বিবি স্বপ্ন দেখছে। আব্দুল মুতালিব বলেন কি স্বপ্ন? তাড়াতাড়ি বলেন। আমেনা বলেন আয়। ওয়াহাব জোহরি বলেন ও দুস্থ গো, আমার বিবি স্বপ্ন দেখছে আপনার ছেলে আব্দুল্লাহ এবং আমার মেয়ে আমেনার সাথে বিয়ে হয়ে গেছে। আব্দুল মুতালিব বলেন দোস্ত ও বন্ধু আর দেরি কইরেন না, তাড়াতাড়ি বিয়ের কাজ শেষ কইরা দেন। আমেনা আব্দুল্লাহর সাথে বিয়ে হয়ে গেল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে টুপিয়া জোরের মানুষ, ও মুরব্বি বাবা, ও যুবকের দল। বিয়ে হওয়ার পরে বাসর ঘরে যখন আব্দুল্লাহ গেল, আমিনার কপালের মধ্যে একটা চুমু দিছে গো। আব্দুল্লাহ যখন চুমুটা দিয়েছে, আব্দুল্লাহ চুমু দেবার সাথে সাথে মা আমিনার রহমের ভিতরে আমার নবী আয়েশা গেছে। আমার নবী মা আমিনার রহমের ভিতরে চলে আসছে। আব্দুল্লাহর কপালে তো আর নূর নাই, আব্দুল্লাহর চেহারা তো আর চেহারা নাই। সমস্ত মহিলারা পাগল, রাস্তা দিয়ে আসছি। একজন মহিলা আব্দুল্লাহর জন্য বেশি পাগল ছিল, যিনার নাম হলো মরিয়ম আলাইহিস সালাম, ঈসা নবীর আম্মা। মরিয়ম আলাইহিস সালাম কয় আব্দুল্লাহ তোমার কপালে তো আগের আব্দুল্লাহ দেখা যায় না, তোমার চেহারা তো আগের আব্দুল্লাহর চেহারা দেয় না। ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ গো,
তুমি কথা বলো গো, কি হয়েছে, তুমি কি বিয়ে করেছো? আব্দুল্লাহ কয় হ্যাঁ আমি বিয়ে করেছি। মরিয়ম কয় হায় রে আব্দুল্লাহ তুমি কি করছো? আমি তোমার বিবি হওয়ার জন্য পাগল ছিলাম, পাগল। আমি তোমার বিবি হব। আমি তাওরাত কিতাবে দেখেছি তোমার গর্ভে একজন সন্তান আসবে, যিনার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। ও আব্দুল্লাহ, আমি যদি মুহাম্মদের মা হইতাম আমার জীবন ধন্য হইয়া যাইত। তুমি বিয়ে করে ফেলছো, আমার মনের আশা পূরণ হয় নাই। আমি খোদার কসম করে বললাম আমি আর জীবনে বিয়ে বসবো না। এই জন্য মরিয়ম আলাইহিস সালাম বিয়ে বসে নাই। মরিয়ম বিবির স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান হইছে। আল্লাহ ডাক দিয়ে কয় মরিয়ম তুমি নবীর মা হইবা, তোমার বড় আফসোস। আমি আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিতে পারে, আমার আল্লাহ দিতে পারে কি পারে না। আল্লাহ কবুল করছে। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক কবুল করছে। এই জন্য স্বামী ছাড়া নবীর মা বানাইয়া মরিয়মের বিবির তৃপ্তি নিবারণ করছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু ও যুবক, ও যুবকেরই দল, আল্লাহর হাবিব মা আমিনার গর্ভে চলে গেল। আপনার আমার মা গর্ভে যখন সন্তান নেয় 2-4 মাস ধরে আস্তে আস্তে পেট বড় হয়, মা খাইতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, কষ্ট হয় কি হয় না? যুবক আমি তোমাদেরকে অনুরোধ করে বলি, এই পৃথিবীতে 2জন মানুষকে কষ্ট দিও না। একজন হলো তোমার মা, আর একজন হলো তোমার বাবা। হায় রে মা কত কষ্ট করে, মা কত কষ্ট করে, এই মার মতো আর পৃথিবীর মানুষকে কষ্ট করে না। জান্নাতের ছবি আমার মা, ও মা গো জান্নাতের ছবি আমার মা। বলেন জান্নাতের ছবি আমার মা, ও মা গো জান্নাতের ছবি। আরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। আরে খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। হায় রে টুপা জুরির যুবক, মা যার বেঁচে আছে কষ্ট দিস না, বাবা যার বেঁচে আছে কষ্ট দিস না। পৃথিবীর মানুষের দোয়া কবুল হইতে পারে না হইতে পারে, আমি আপনাদের ইমাম সাহেব দোয়া কবুল হইতে পারে না হইতে পারে গো খোদার কসম। মা বাবা যদি দোয়া করে দোয়া বেতা যাবে না। কবির মনোযোগ, ও যুবকের দল, এই মা আমিনার গর্ভে সন্তান। মা আমিনা বলেন আমার গর্ভে সন্তান আমি টেরে পাই না, আমি চলতেও কষ্ট হয় না, আমার চলতেও কষ্ট হয় না, খাইতেও কষ্ট হয় না, কথা বলতেও কষ্ট হয় না। মাসের পর মাস চলে যাচ্ছে, পেট বড় হয় না। 8-9 মাস হলে মা চলতে পারে না, কিন্তু মা আমিনা চলার মধ্যে কোনো সমস্যা নাই। মা আমিনা গুলো কুয়ার মধ্যে পানি উড়াইতে, মা আমিনা গেল কুয়ার মধ্যে পানি উড়াইতে। হায় রে হায় রে যুবক, 7-8 মাসের গর্ভধারিণী মা যখন কলস নিয়ে কুয়াতে যায় পানি উঠাইতো, মার কষ্ট হয় কি হয় না?
মা আমেনা গেল কুয়ার মধ্যে পানি উঠাবে, কুয়া থেকে পানি তুলবে। এই মুহূর্তে দেখা যায় সামন থেকে একটা জঙ্গলি বাঘ আসতেছে। বাঘ কি আসতেছে? বাঘে কি মানুষ কি মানুষকে খায় না সারে? এখন যদি এদিকে যদি দুই বাঘ হয় আপনাকে তাকবে না যাবেন গা? ও আল্লাহ গো, খেরে মসজিদে আইলাম রে। হ্যাঁ, জীবন একদিন মসজিদে আইনা নামাজ, যখন আজকে খেললে গাইলাম বাঘে ধরবো, ঠিক কিনা? জঙ্গল দিয়া সামন দিকে দুইটা বাঘ, একটা বাঘ আসতেছে, বাঘ আসতেছে। মা আমেনা তরতর করে কাঁপা শুরু হয়ে গেছে, কবুতরের মতো কাঁপা শুরু হয়ে গেছে। হায় রে, বাঘে তো মানুষ ছাড়ে না, বাঘে মানুষ খেয়ে ফেলবে, আমাকে মনে হয় খেয়ে ফেলবে, আমি আর বাঁচতে পারবো না, আমি আর থাকতে পারবো না। মা আমেনা এইভাবে কথা বলতেছে, বাঘ সামন দিকে খালি আসতেছে, বাঘ খালি আসতেছে। মা আমেনা থরথর করে কাঁপতেছে। হঠাৎ কইরা বাঘ আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আমার আল্লাহ, যেই নবীর কারণে আমি বাঘ আসলাম, যেই নবীর কারণে বাঘ আসলাম, নবী না আসলে আমি বাঘও আসতাম না। ওই নবী মা আমেনার গর্বে, ও আল্লাহ, আমেনা থরথর করে কাঁপতেছে, আমার জবানটা খুলে দাও, আমি তোমার বন্ধুর পরিচয় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বাঘের কথা শুনে আমার নবীর দোহাই দিছে, বাঘের জবান আল্লাহ পাক খুলে দিছে। মা আমেনার কাছে বাঘ আসলো। আমেনা বলেন, আমার এখন গিলে খেয়ে ফেলবে, আমি আর বাঁচতে পারবো না। আমেনার সামনে যখন এই জঙ্গলি বাঘ আসলো, আমেনা মনে মনে ভাবলেন, আমার মনে হয় আমাকে খেয়ে ফেলবে, আমাকে গিলে ফেলবে, আমাকে মেরে ফেলবে, কিন্তু না, খোদার কসম, ওই জঙ্গলি বাঘ মা আমেনার সামনে আইসা, মা আমেনার সামনে আইসা, মা আমেনা দেখতেছেন ওই জঙ্গলি বাঘ মা আমেনার পায়ে কদম পুঁচি শুরু করে দিচ্ছে। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। জঙ্গলের বাঘে নবী চিনে, নবীর মা চিনে। হাই রে মুনাফিকের গোষ্ঠীরা, মুনাফিকের গোষ্ঠীরা, তোরা নবী চিনলে না। কথা বলেন ঠিক কিনা? গলাটা বাঙ্গা, 2 দিন ধরে বাস গেছে, জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন করছি, যাক অসুবিধা নাই, নবীর প্রেমে গলা ভাঙলে অসুবিধা কি? ঠিক কিনা? গলা একবার ভাঙবো, আল্লাহ পাক আর ঠিক করে দিব, ঠিক কিনা বলেন? ভাবির মনোযোগ, ও মুরব্বি বাবা, ও যুবকের দল, মা আমেনা যখন এইভাবে খবর দিলাম, পায়ে চুমু করলো, বাঘ ডাক দিয়ে কয়, মা আমেনা, তুমি ভয় পাইও না, তুমি ভয় পাইও না, আমি তোমাকে খাইতে আসি নাই, তোমাকে আমি মারতে আসি নাই, একটা খবর তোমাকে দেওয়ার জন্য আসছি গো। তোমার গর্ভে একজন মানুষ আছে, সেই মানুষ সাধারণ মানুষ না, তুমি অনর্থক চলাফেরা কইরো না, তুমি সাবধানে থাইকো। ও মা আমেনা, তোমার গর্ভে যে একটা সন্তান আছে, উনি সাধারণ কোন মানুষ না, তিনি হলেন স্বয়ং আল্লাহর রাসূল। আল্লাহ রাসূলের সংবাদটা দেওয়ার জন্য বাদ আমি আপনার কদমে আসলাম। সুবহানাল্লাহ বলেন। ইন দ্য মেন টাইম আমি সংক্ষেপ করে বলছি, গলাও ভাঙ্গা বিশ্ববুদুর আসছে। মুহতারাম হাজিরিন, মা আমেনার গর্ভে আমার নবী 11 তারিখ রবিউল আউয়াল মাসের 11 তারিখ 12 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 11 তারিখ দিন গিয়া 12 তারিখের রাত্র আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। মা আমেনা দেখেন তার ঘরে 4 জন মহিলা উপস্থিত হয়ে গেল। কয়জন মহিলা? 4 জন মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও জান্নাতের হুরেরা, ও জান্নাতি মহিলারা, তোমরা জান্নাতে থাইকো না, আমার নবী দুনিয়ার মধ্যে আসবে, নবীকে রিসিভ করার জন্য মা আমেনার ঘরে চলে যাও। মা আমেনার ঘরে 4 জন মহিলা জান্নাত থেকে এসেছে। মা আমেনা জিজ্ঞাসা করলেন, ও মহিলা, তোমার পরিচয় কি? নাম্বার 1, তোমার পরিচয় কি? এত সুন্দর মহিলা, তুমি কোথায় থেকে আসছো?
ওই মহিলা জবাব দিল, ও মা আমেনা, আমি সাধারণ কোনো মহিলা না, আমি হইলাম বিশ্ব সুন্দরী হযরতে হাওয়া আলাইহিস সালাম। হযরতে হাওয়া আলাইহিস সালাম আবার দ্বিতীয় নাম্বার 2 নাম্বার মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও মা, ও মহিলা, তোমার পরিচয় কি, তুমি কোথা থেকে আসছো? ওই মহিলা জবাব দিল, ও মা আমেনা, আমি দুনিয়ার কোনো সাধারণ মহিলা না, আমি হইলাম ঈসা নবীর মা মরিয়ম। 3 নাম্বার মহিলাকে জিজ্ঞাসা করলো, তোমার পরিচয় কি, তুমি কোথা থেকে আসছো? 3 নাম্বার মহিলা জবাব দিল, ও মা আমেনা, আমি দুনিয়ার কোন সাধারণ মহিলা না, আমি জান্নাত থেকে এসেছি, আমি হইলাম হযরত ইব্রাহিমের বিবি হাজেরা। 4 নাম্বার মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় কি, তুমি কোথা থেকে আসছো? এত সুন্দর মহিলা। ওই 4 নাম্বার মহিলা চোখের পানি গাল বেবে ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দেয়া কয়, আমেনা, আমি কোনো সাধারণ মহিলা না, আমি ফেরাউনের নির্যাতিতা স্ত্রী বিবি হযরতে আসিয়া বিবি। আমরা জিজ্ঞাসা করলাম, তোমরা 4 জন কেন এসেছো? 4 জন জবাব দিল, ও মা আমেনা, তোমার গর্ভে কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল, এমন একজন নবী, এমন একজন রাসূল দুনিয়ার মধ্যে আগমন করবে, জিনার আগমনের কথা শুনে আমার আল্লাহ মিলাদুন নবী পালন করছে। যেই নবীর আগমনের কথা শুনে সেই আল্লাহ পর্যন্ত যদি মিলাদুন নবী পালন করতে পারে, সেই নবীর আগমনে রাসূলের উম্মত হয়ে মিলাদুন নবী পালন করার দরকার আছে না? না। গভীর মনোযোগ, ও মুরব্বি বাবা, ও যুবকের দল, এইভাবে মা আমেনা বললেন। 4 জন মহিলাকে মা আমেনা বললেন, জান্নাত থেকে 4 জন মহিলা আসছে। কিছুক্ষণ পর মা আমেনা দেখে 4 জন মহিলা দেখে মা আমেনার বাম দিকের নাভির মূল দিয়া আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করছে। 4 জন মহিলা বলেন, আমরা কত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করে আমরা দেখছি, আমরা দেখলাম কত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করে গো, সবাই উলঙ্গ হইয়া দুনিয়ার মধ্যে আগমন করে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি মার গর্ভ থেকে যখন আসছি গো, সবাই উলঙ্গ হইয়া আমরা মার গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসছি। কেউ জামা পরে আসি নাই, কেউ আমরা কাপড় পরে আসি নাই। মা আমেনা, আমরা মার গর্ভ থেকে উলঙ্গ হয়ে আসছি। আমার নবী এমন একজন রাসূল, এমন একজন নবী, এমন একজন রাসূল, এমন একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করছে। 4 জন মহিলা বলেন, আমি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, যেই নবী দুনিয়ার মধ্যে যখন আগমন করছে, আমরা দেখি নবীজির গায়ে জান্নাতি পোশাক পরিহিত, নবীজির চৌকে জান্নাতি সুরমা পরিহিত আমরা দেখতে পাচ্ছি। দুনিয়ার শিশুরা দুনিয়ার মধ্যে আগমন করার পর ওয়া ওয়া বলে কান্দে, এমন একজন রাসূল দুনিয়ার মধ্যে আগমন করছে, জান্নাতি পোশাক পরে, জান্নাতি সুরমা চৌকে মেখে। এই নবী আগমন করার পর যখন দুনিয়াতে আগমন করছে, ওয়া ওয়া করে কান্দে নাই, কোনো তাসবিহ পরে কান্দে নাই, একটা তাসবিহ পরে কান্নাকাটি করছে। সেই তাসবিহটি হলো, রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আপনারা ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। যেই নবীর আগমন, সেই আগমনের মিলাদুন নবী। কথা বলেন ঠিক কি না? এই মিলাদুন নবীটা স্বয়ং আল্লাহ সর্বপ্রথম করছে। কথা বলেন ঠিক কি না? আপনি আমি দুনিয়ার মধ্যে আসলি ওয়া ওয়া করে কান্নাকাটি করি না? আমার নবী তো ওয়া ওয়া করে কান্নাকাটি করে নাই। আমার নবী ওয়া ওয়া করে কান্নাকাটি করে নাই। সাজদায় নবী আসার পরেই সাজদায় পড়ে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছে। কথা বলেন ঠিক কি না? তাহলে নবী আমাদের মতো হয় কিভাবে? নবীকে আমাদের মতো, এই জোরে বলে, নবীকে আমাদের মতো। আমরা কি নবীর মতো? নবীকে যারা আমাদের মতো বলে সম্বোধন করে, আর নবীর মিলাদ নাই, মিলাদুন নবী জায়েজ নাই, মিলাদুন নবী বিদআত শিরক, এই সমস্ত ফতোয়া যারা দিচ্ছে দিবে, আপনারা নিঃসন্দেহে জানতে হবে সেই হলো ইহুদি নাসারাদের দালাল। হাত তুলে বলেন ঠিক কি না?
ইমানদার মুসলিম কখনো মিলাদুন নবী হারাম নাজায়েজ এই কথা বলতে পারে? জোরে বলেন ঠিক কি না? এই জন্য এই নবীর আগমন উপলক্ষে আমরা এই মিলাদ মাহফিল জশ্নে জুলুস ঈদে মিলাদ নবী উদযাপন করি। কারণ আমার নবী যদি না আসতো, ঈদুল ফিতর আসতো না, ঈদুল আজহা আসতো না, জুমার দিন ঈদ আসতো না, আরাফার দিন ঈদ আসতো না, কোনো কিছু আল্লাহ পাক দিতেন না, তাহলে সমস্ত ঈদের সবচেয়ে বড় ঈদ হলো ঈদে মিলাদ। সকলে ঈদের সারা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। নূর নবীর আগমন খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমন খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমন খুশির জোয়ার উঠেছে, নূর নবীর খুশির কুল্লি আলম লুটি পড়ে, কুল্লি আলম লুটি পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর জুরা জোয়ার উঠেছে, নূর নবীর আগমন খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সিজদায় পড়ে, সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমন খুশির জোয়ার উঠেছে। আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে পাল তুলেছে নবীর প্রেমের বাগানে। আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে পাল তুলেছে নবীর প্রেমের বাগানে। মোদের জীবন বিলিয়ে দিব, মোদের জীবন বিলিয়ে দিব মাহিয়ার নবীর প্রেমেতে, নূর খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমন খুশির জোয়ার। সালাতু সালাম পড় সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বললাম কাদুল নবী মিন রিয়াজুল জান্নাত। সালাতু সালাম পড় সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বললাম কাদুল নবী মিন রিয়াজুল জান্নাত। আমরা সবাই সদাই কাঁদি, আমরা সবাই সদাই কাঁদি পাইতে দিদার ববেতে, নূর খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমন খুশির জোয়ার। কুল্লি আলম লুটি পড়ে, কুল্লি আলম লুটি পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর মন খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমন খুশির জোয়ার উঠেছে। আল্লাহ 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 আমার মুর্শিদ নাইয়া শিলে গো হৃদয় সিংহাসন বসায় মাশাআল্লাহ।
আল্লাহ 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 দয়াল নাইয়া শিলে গো আমার মুর্শিদ নাইয়া শিলে গো হৃদয় সিংহাসনে বসায় বহ মাশাআল্লাহ আসবে বলে প্রাণের মুর্শিদ আসবে বলে প্রাণের মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো আমি আশায় রইলাম চাইয়া গো হৃদয় সিংহাসনে বসায় বহ মারহাবা अल्लाह 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 मुर्शिद रहा राई से जइजा अंतर जाइजा लिया गो अमर अंतर जाइजा लिया गो वाह मरहबा अल्लाह 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 मुर्शिद रहा रंग से जइजा अंतर जाइजा लिया गो अमर अंतर जाइजा लिया गो वाह मरहबा अल्लाह अल्लाह अयो तुमरे जलपुरा अयो तुमरे जलपुरा बाजान तुम्हार एचे गो हृदय सिंहासने बसाए बह मरहबा अल्लाह 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 दयाल नाया शिले गो अमर मुर्शिद नाया शिले गो हृदय सिंहासने बसाए बह मरहबा अल्लाह 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 अमर मुर्शिद नीला आमार मन करिया वह मरहबा अल्लाह अल्लाह के मन कर नील ये मन के मन कर नील ये मन प्रेमी डक दी या गो अमर मुर्शिद नील आमार मन करिया वह मरहबा अल्लाह अल्लाह मुर्शिद आमारी मन कर लग हरन की रूह ओ देखाइया সেই রবের জলকে আমার সেই রবের জলকে আমার কি জি গেল ওইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন করিয়া ওহ মরহবা अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সকল জবান খুলে বলুন আল্লাহু আকবার আর একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ওরে আমার বাবারা ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ের নবী গো এই এমন একজন নবী যিনি দুনিয়ার মধ্যে আগমন করলে যিনি এমন একজন নবী যেই নবীর উম্মত হওয়ার জন্য এসব যাইতেছে যেই এমন একজন নবী দুনিয়াতে আগমন করার
এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবীগণ পাগল ছিলেন, কান্নাকাটি করছিলেন। কোন নবীর দোয়া আল্লাহ পাক কবুল করে নাই, একজন নবীর দোয়া কবুল করেছে। আমার আপনার নবীর উম্মত দুনিয়ার মধ্যে আসবে, যিনার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? শুধু তাই নয়, এমন একজন নবী গো যেই নবীর নাম জান্নাতের গেটের মধ্যে লেখা থাকবে, যেই নবীর নাম জান্নাতের চৌকাটে চৌকাটে লেখা থাকবে, যেই নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা থাকবে, যেই নবীর নাম জান্নাতে হুর গিলমানদের কপালের মধ্যে লেখা থাকবে, যেই নবী উম্মত লইয়া জান্নাতে যতক্ষণ পর্যন্ত না যাইব ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাইব দূরের কথা, অন্য কোন নবীরাও জান্নাতে যাইতে পারবে না। এই এমন একজন নবী, এমন একজন নবী যিনি উম্মতের জন্য ফুলসিরাতের ফুলের কিনারে ইয়া বলে উম্মতি বলে কানব, নবী শুধু উম্মতি উম্মতি বলে কাঁদবে। সমস্ত নবী ইয়া নফসি নফসি বলে কাঁদবে, আমার আপনার নবী ইয়া নফসি নফসি বলে কাঁদবে নাই। আমার নবী ইয়া উম্মতি 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 নবী কেঁদেছেন, কাঁদতেছেন কিয়ামত পর্যন্ত। নবীর একটা না উম্মত যদি জাহান্নামে যায়, খোদার কসম আমার আল্লাহ নেই কয় আল্লাহ গো আমি নবী জান্নাতে যাইব না। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে, কোরআনে পাঠালেন নবীর শান দেখাতে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ওরে বেহেশতের পাতায় পাতায় লতা লতায় নবীর নাম, আরশ আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীর নামেতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?